টি-20 বিশ্বকাপের প্রস্তুতির জন্য আরব আমিরাত সিরিজ সামনে রেখে বেশ কিছুদিন ধরেই মিরপুর হোম অফ ক্রিকেটে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন লিটন দাসরা। নতুন পেস বোলিং কোচ শন টেইট দলের সাথে যুক্ত হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন টাইগারদের টি-20 স্কোয়াড থেকে বাদ পড়া মেহেদী মিরাজ। দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকায় বারবার সমালোচিত হয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার সেখান থেকে বের হওয়ার চেষ্টায় 2026 টি-20 বিশ্বকাপের জন্য নতুন অধিনায়ক ক্রিকেটার কোচ নিয়োগ দিয়ে ঢেলে সাজালো বিসিবি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসন্ন সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের প্রস্তুতি শুরু আরব আমিরাত সিরিজ দিয়ে। 2 ম্যাচের সিরিজে লিটন দাসকে অধিনায়ক করা হয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা থেকেই। এই রোডম্যাপে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে অস্ট্রেলিয়ান শন টেইটকে নিয়োগ দিয়েছে বিসিবি। টাইগাররা দেশ ছাড়ার আগে স্কোয়াডে না থাকা মেহেদী মিরাজ বলছেন, অস্ট্রেলিয়ার মতো বিশ্বমানের কোচকে দলে নেওয়া ইতিবাচক। আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ভালো ছিল এবং ও অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে অনেক ভালো এবং অনেক কাইন্ড এবং অনেক হেল্পফুল অস্ট্রেলিয়ার মতন, এবং ও জানে যে এখানে কিভাবে কি করতে হবে। সো আমার কাছে মনে হয় এটা একটা ভালো পজিটিভ দিক আমাদের টিমের জন্য যে ওকে চুজ করা হয়েছে। অন্যদিকে আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 2 নম্বরে উঠে এসেছেন মিরাজ। সাকিবের পর তিনিই একমাত্র বাংলাদেশি যিনি এতটা উপরে উঠেছেন। অবশ্যই খুবই ভালো লাগার বিষয়, আর সত্যি কথা বলতে 1 নম্বর আসতে পারলে আরও ভালো লাগবে। লক্ষ্য তো অবশ্যই অনেক উপরে যাওয়ার, বাট তারপরও এন্ড অফ দ্য ডে অনেক লং টাইম যেতে হবে। 17 মে থেকে আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজ শুরু। 2টি ম্যাচই হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। জিয়াদ আল হাসান, নিউজ 24, ঢাকা।